উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা সবাই একটি পরিবারের মানুষ হিসেবে এখানে উপস্থিত হয়েছি। রিপন ইউসুফের পরিবার, যেই কিছুদিন আগে আমাদের সাথে চঞ্চল ছিল, বেগবান জীবনের স্বপ্ন দেখত এবং তার এই বেগবান জীবনকে সার্থক করার জন্য সৃজনশীল কর্মে সে রত ছিল। সর্বদা চিন্তাশীল একজন মানুষ সিআইডিপি রোগে আক্রান্ত হয়ে সে অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় ছিল, যেখানে ডাক্তার চেষ্টা করেছেন কিন্তু বলেওছেন যে তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এর নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি। আমরা আজকের এই স্মরণ সভায় রিপনের মৃত্যুর মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখব অতি দ্রুত মানুষের চিন্তায় সেটি যেন আল্লাহ প্রয়োগ করে দেন, সিআইডিপির চিকিৎসা যেন বের হয়ে আসে। আমাদেরকে খুব তাড়ায় যে একটা মানুষ বেঁচে আছে এবং আমরা জানি সে চিকিৎসা কাজ করছে না, কোনো ওষুধ কাজ করছে না, সে আমাদের কাছে থাকবে না, এবং তার প্রমাণগুলো খুব ইদানিং মৃত্যুর কিছুদিন আগে সেগুলো খুব অপ্রত্যক্ষ হয়ে উঠেছিল যে তার দুটি পা অবশ হয়ে যাচ্ছে, তার ডায়াবেটিস এত বাড়ছে 40-এর উপরে চলে যাচ্ছে, এত নামছে 2 হয়ে যাচ্ছে, তার শেষ পর্যন্ত দৃষ্টিশক্তি চলে গেছে। এই যে প্রত্যেকটা আঘাত একটা মানুষের উপরে যে মাত্র জীবন শুরু করেছে, তার কোনো কিছুই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি। এতগুলো আঘাত তার উপরে আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের জীবন এটা খুব উদাহরণ হয়ে থাকবে যে মানুষকে ধরে রাখা যায় না। তবে এইখানে রিপন আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে আমাদের প্রত্যেকেই যার যেটুকু সৃজনশীলতা আছে সে কাজটুকু যেন করে ফেলি। রিপন চেষ্টা করেছে তার লেখালেখির মধ্য দিয়ে, সে চেষ্টা করেছিল চলচ্চিত্র নির্মাণে নিজেকে নিয়োজিত করতে, সে আমাদের পরিচিত একজন ডিরেক্টরের সাথে কিছু কাজও করেছে, কিন্তু সেখানেও দেখা গেছে তার শারীরিক যে দুর্বলতা, অর্থাৎ তার যে অসুখটা তাকে কাজ করতে দিচ্ছে না। ভিতরে কাজ আছে কিন্তু সে কাজ করতে পারছিল না। এই সব কিছু নিয়ে একটা জীবন, ছোট্ট একটা জীবন রিপন ইউসুফ, আমার পরম আত্মীয়তা সূত্রে আমার ছোট ভাই, তারও আগে সে আমার পরিচিত। শিল্প সাহিত্যের সূত্রে তার সাথে আমার পরিচয় জেলা শিল্পকলা একাডেমিতে, আমি প্রশিক্ষক নাট্যকলা বিভাগে। সেখানে অন্য আর 10 জন মানুষ যেভাবে আমার সাথে পরিচিত হয়, সেভাবে রিপনের সাথে আমার পরিচয়। আগ্রহের সাথে শিল্পের কথাবার্তায় অনেক দিন কেটেছে একসাথে বিভিন্ন বিষয় নিয়ে। সর্বশেষ হলো তার একটা আগ্রহ ছিল স্যামুয়েল ব্যাকেট নিয়ে সে আমার সাথে পরামর্শ বসে। এই আগ্রহটার কারণ সে দেখিয়েছে, আমি ওয়েটিং ফর গডো নাটকের নির্দেশনা করেছিলাম এবং সেখানে সে খুব আকৃষ্ট হয়েছিল, সেটা সে দেখতে পায়নি। তাই জন্য এই আলোচনাটার জন্য হয়তো সে আমার ঘর থেকে বইও নিয়েছিল, সে হয়তো পড়েছে, কিন্তু আমাদের
সৌভাগ্য হয়নি যে আমরা আলাপচারিতায় বসি। আমাদের প্রস্তুতি নিতে নিতেই এই পার্থিব জগতের সময় আমার কাছ থেকে রিপনকে দূরে নিয়ে গেছে। আজকের এই সভায় দাঁড়িয়ে আমি আর কথা বাড়াবো না। আমার প্রত্যেকটি উপস্থিত প্রত্যেকটি মানুষের জন্য, প্রতিটি মানুষের প্রাণীর জন্য, আমাদের প্রত্যেকের প্রাণের গভীর থেকে যে আশাবাদ, যে প্রত্যাশা, যেটুকু সময় যেন বেঁচে থাকি সেটা যেন সুস্থতার সাথে বাঁচতে পারি, বিধাতা আমাদেরকে সেই সুযোগটুকু দেন। রিপন ইউসুফ পরপারে ভালো থাকুক, সুন্দর থাকুক, এই হলো আজকের এই প্রত্যাশা। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন ঈশ্বরে, আপনি বিশ্বাস করুন পবিত্র হাকিম চত্বর আর বেদনা ও বিমূর্ত হয়ে ওঠা স্তম্ভ অধ্যায়ে আপনার বিশ্বাসে আছে আমার পরম পূজনীয় শ্রদ্ধা। আপনি মাতিসের লা ডান্সে খুঁজুন ন্যাট্য বালিকা, কাকতাড়ুয়া সঙ্গীতে বলুন বাহ চমৎকার, এখানে নিয়মিত উদ্ধত ফেলার ইচ্ছে নেই, অথবা অরুচি বলে বলে যাতে ওঠাবো পায়ে দাঁড়ান, এটা নয় মোটেই। তবে আপনার ঠোঁট থেকে থেকে এঁটো হয়ে আসা সিগারেটে ঈর্ষা চাই। শুনেছি এঁটো পানি বহুত সোয়াব হয়, অর্থাৎ সে সোয়াব শব্দটা কি আমাদের সামনে তুলে ধরেছেন। তার চিন্তার প্রগাঢ়তা তার রচনায় যে মাত্র শুরু করেছে, কিন্তু তারপরেও লিপ্ত সেই রচনাগুলো। আমরা আশা রাখি তার রচনাগুলো নিয়ে একটি সংকলন প্রকাশ করব। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।